আজকে আপনি আলোচনা করবেন মসজিদের মধ্যে, বিএনপি এসে বলবে আমরা আলোচনা করব, আওয়ামী লীগ বলবে আমরা আলোচনা করব, জাতীয় পার্টি বলবে আমরা আলোচনা করব, খেলাফত মজলিস বলবে আমরা আলোচনা করব। প্রতিটি রাজনৈতিক দল যদি এইভাবে মসজিদে আলোচনা করতে যায়, তখন মসজিদের পবিত্রতার রক্ষা থাকে না, মসজিদ থাকে না, মসজিদ সেটা ক্লাবে রূপান্তরিত হবে, রাজনৈতিক অঙ্গন তৈরি হয়ে যাবে, রাজনৈতিক আলোচনার একটা কেন্দ্রবিন্দু তৈরি হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছুদিন পূর্বে একটি ভিডিও আপলোড করেছিলাম। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনৈতিক চিন্তাধারা আর আমাদের চিন্তাধারা আকাশ পাতাল ডিফারেন্স। নবীজি যখন আলোচনা করতেন তখন হইচই হট্টগোল তখন হতো না, সুযোগই ছিল না। কারণ হলো আল্লাহর পক্ষ থেকে নিষেধ আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উচ্চ স্বরে কথা বলা। যেমন সূরা হুজরাতের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিনরা, তোমরা নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলবা না, পরস্পরে একজন আরেকজনের সাথে এইভাবে কথা বলো, উচ্চ আওয়াজে রাসূলের সামনে তোমরা কথা বলবে না, এতে করে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, অথচ তোমরা অনুধাবন করতে পারবে না। যেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসছে যে রাসূলের সামনে উচ্চ আওয়াজে কথা বলবা না, আর আমরা সকলে জানি কোরআনের আয়াত সাহাবা কেরাম অক্ষরে অক্ষরে পালন করতেন। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে নবীজি যখন কথা বলতেন তখন সাহাবা কেরাম চুপ থাকতেন, কেউ হট্টগোল করতেন না, চুপচাপ মনোযোগ দিয়ে শুনতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই লিড দিতেন, যার কারণে মসজিদে কোনো বিশৃঙ্খলা হতো না, মসজিদে হইচই হতো না, মসজিদের সম্মান বজায় থাকতো। কিন্তু বর্তমানে 2-3 জন বসলেই মসজিদে হইচই শুরু হয়ে যায়। তাহলে কিভাবে আপনি রাসূলের রাজনীতির সাথে আমাদের এই বর্তমানের রাজনীতির তুলনা করা যায়? কখনোই সম্ভব না। সেখানে বলেছিলাম দুনিয়াবী আলোচনা, রাজনৈতিক আলোচনা করা যাবে না, এবং সেটাও বলেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি আর আমাদের রাজনীতির মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। তিনি যখন কথা বলতেন সমস্ত সাহাবা কেরাম নীরব থাকতেন, এবং তাদের জন্য নীরব থাকাটা জরুরি ছিল। রাসূলের সামনে উচ্চ স্বরে কথা বলা হারাম ছিল। চলুন আগে ভিডিওটি শুনে নিই। মসজিদে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে আবারও তোলপাড় শুরু হয়েছে জামায়াত মনোনীত এমপি প্রার্থী আমির হামজাকে নিয়ে। শুধু তাই নয়, মসজিদের ভেতরেই হাতাহাতির ঘটনা ঘটেছে। কিন্তু ঠিক কী কারণে হঠাৎ মসজিদে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল জানাচ্ছেন SI রাজ। মসজিদে বক্তব্য দেওয়ার মাঝখানে আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় শাহজাহান আলী হান্নান নামে স্থানীয় এক বিএনপি নেতাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বরিয়া জামে মসজিদে এই ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। জানা যায় শাহজাহান আলী হান্নান বটতৈল ইউনিয়নের বিএনপির সভাপতি, এছাড়া বরিয়া জামে মসজিদের সভাপতিও তিনি। ছড়িয়ে পড়া ওই ভিডিও ক্লিপে দেখা যায় বিকেল 4:30টার দিকে মসজিদে বক্তৃতা দিচ্ছিলেন ইসলামী বক্তা মুফতি আমির হামজা। তার মাঝে হঠাৎ শাহজাহান আলী হান্নান দাঁড়িয়ে আমির হামজাকে কিছু বলার অনুমতি চান। এ সময় হান্নানকে বলতে শোনা যায়, হুজুর, ধার্মিক আলোচনা যত পারেন করেন, কিন্তু রাজনৈতিক কোনো আলোচনা করবেন না। এরপরেই মসজিদে থাকা মুসল্লিরা উত্তেজিত হয়ে পড়েন। তারা হান্নানের দিকে তেড়ে যান এবং তাকে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বাইরে বের করে দিতে চেষ্টা করেন। এ সময় কয়েকজনকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেখা যায়। এই হলো আমাদের অবস্থা, যে নবীজির সামনে সাহাবায়ে কেরাম নীরব থাকতেন, চুপ থাকতেন, নবীজির সামনে উচ্চ আওয়াজে কেউ কথা বলতেন না। অথচ দেখেন, এক ব্যক্তি যখন মসজিদে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করলেন, দুনিয়াবী আলোচনা করতে নিষেধ করলেন, সাথে সাথে সমস্ত মুসল্লিরা হট্টগোল তৈরি করে দিল, মসজিদকে একটা বিশৃঙ্খলায় রূপান্তরিত করলো। আমির হামজা সাহেব তাদেরকে কোনো কন্ট্রোল করতে পারলেন না, তাদেরকে নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে কিভাবে সম্ভব মসজিদে দুনিয়াবী আলোচনা করা? কাজে রাসূলের রাজনীতির সাথে বর্তমান রাজনীতির তুলনা করা কখনই সম্ভব নয়। নবীজির জন্য অনেক বিষয় রয়েছে, শুধু একমাত্র রাসূলের জন্য খাস, রাসূলের জন্য বিশেষ, যেটা অন্য কারোর জন্য অনুমতি নেই। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টা বিবি ছিল, কিন্তু সাধারণ উম্মতের জন্য 10টা বিবি বিবাহ করা জায়েজ নেই, একসাথে রাখার অনুমতি নেই। নবীজির জন্য অনুমতি ছিল গায়েবে জানাজা নামাজ আদায় করা, কিন্তু উম্মতের জন্য এটা জায়েজ নেই। এমন অনেক বিশেষ বিশেষ কাজ রয়েছে যেটা শুধু নবীর জন্য জায়েজ, এটা অন্য কারোর জন্য জায়েজ নেই। কাজেই নবীজি মসজিদে নববীতে রাজনৈতিক আলোচনা করতেন, সবকিছুর সমাধান করতেন। এটার উপর যদি আমরা কেয়াস করে, যুক্তি খাড়া করে আমরাও যদি মসজিদ রাজনীতি আলোচনা করি, এটা কখনোই সঠিক হবে না। সুতরাং এখনো বলছি যে দলীয় নেতা যারা রয়েছে
তারা আপনাদের কর্মীদেরকে সতর্ক করুন, সাবধান রাখুন। আপনারা নিজেরা যদি মসজিদে আলোচনা করেন, সাধারণ মানুষ তো করবেই, মসজিদের মধ্যে আরো বিশৃঙ্খলা তৈরি হবে। এখনো যদি কন্ট্রোল না করে, সামনে ভবিষ্যতে অবস্থা আরো বেশি খারাপ হবে। আজকে আপনি আলোচনা করবেন মসজিদের মধ্যে, বিএনপি এসে বলবে আমরা আলোচনা করব, আওয়ামী লীগ বলবে আমরা আলোচনা করব, জাতীয় পার্টি বলবে আমরা আলোচনা করব, খেলাফত মজলিস বলবে আমরা আলোচনা করব। প্রতিটি রাজনৈতিক দল যদি এইভাবে মসজিদে আলোচনা করতে যায়, তখন মসজিদের পবিত্রতার রক্ষা থাকে না, মসজিদ থাকে না, মসজিদ সেটা ক্লাবে রূপান্তরিত হবে, রাজনৈতিক অঙ্গন তৈরি হয়ে যাবে, রাজনৈতিক আলোচনার একটা কেন্দ্রবিন্দু তৈরি হয়ে যাবে। আর দরকার তো নাই মসজিদ আলোচনা করা, প্রত্যেকে যার যার অফিসে রাজনৈতিক আলোচনা করুন। যদি রাজনৈতিক কর্মী বাড়াতে চান, লবিং করুন, মানুষের দ্বারা দ্বারা যা, তো আস্তে আস্তে অটোমেটিক ভাবে আপনাদের কর্মী তৈরি হয়ে যাবে। এর জন্য মসজিদকে কেন বেছে নেবেন? মসজিদকে বেছে নেওয়ার অর্থ হলো মসজিদে বিশৃঙ্খলা তৈরি করা, মসজিদের হরমতকে নষ্ট করা, মসজিদের সম্মানকে নষ্ট করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদের সম্মান রক্ষা করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।